আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাট্রিক্সের ইনশাআল্লাহ মানে ম্যাট্রিক্স নির্ণয়কের আমরা ৫ এর মানে ১ এর বি এর ৫ নাম্বার ম্যাথগুলো করব। এখানে দেখবেন যে অপশনটা দেওয়া আছে এরকম যে নিচের ম্যাট্রিক্সগুলোর বিপরীত যোগ্যতা নির্ণয় করতে বলছে এখানে। অর্থাৎ বিপরীত যোগ্য হবে কিনা এখানে। আমি একটা বিষয় মানে বলছিলাম বেসিক ক্লাসে কখন একটা ম্যাট্রিক্স বিপরীত যোগ্য হবে আর এবং কখন হবে না এই বিষয়গুলো কিন্তু আমরা তার মান নির্ণয় করে কিন্তু বুঝতে পারি। বুঝছেন ব্যাপারটা? তো আমাদের এই ৫ এর ১ নাম্বারটা এখানে দেখুন দেওয়া আছে। a = কি বলা আছে এখানে আপনার 6293 এখানে এটা কিন্তু আমাদের এখানে ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা নির্ণায়ক না, নির্ণায়কে কিন্তু সোজা লাইন হয় আর ম্যাট্রিক্স এরকম থার্ড ব্র্যাকেট হয়। বুঝছেন ব্যাপারটা? এই দুটো কিন্তু আমাদের কম্পেয়ার কিন্তু অবশ্যই মানে বুঝতে হবে। তো প্রথমত আমাদের এটাকে ডিটারমাইন বের করতে হবে এখানে ডিটারমাইন অফ এ বের করব। তো ডিটারমাইন অফ এ মানে হচ্ছে আমাদের এই মডুলাস এও বলা যায় এটাকে। ক্লিয়ার ব্যাপারটা? এটা মানে কি জানেন? আমি একবার করতেছি, এটা গুণ করতে হবে 318 এখানে এবং সূত্রের মাইনাস এবং এই যে নিচ থেকে উপর গুণ করতে হবে 9 × 18। তার মানে বিয়োগ করলে এটা কাটলে কিন্তু জিরো হচ্ছে, তাই না? যদি আমাদের জিরো হয় তাহলে এটা কি বুঝবো কেন? এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। অর্থাৎ আমাদের যখন জিরো হবে তখন আমাদের কি ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। এখানে লিখবেন যে অতএব এই যে যখন আমাদের এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হবে? যখন আমাদের ডিটারমাইন জিরো হবে এখানে, তখন লিখবেন যে অতএব এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখানে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আসলে সবাই বলতেছেন আমাকে এই অধ্যায় দেন, এই অধ্যায় দেন। অ্যাকচুয়ালি আমি যদি মানে সবার কথা যদি শুনতে তাহলে কিন্তু আমি একটা অধ্যায় দিতে পারবো না। কারণ কি, আমি একটা সিকোয়েন্সিয়ালি মেনটেন করে কিন্তু আগাচ্ছি। যে অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে আমি করাচ্ছি। তার মানে আপনারা কমেন্ট করলে আসলে হবে না, মানে আমাকে একটু সময় দিতে হয় ভাই। কারণ যারা এবার 26-এর ব্যাচ, হ্যাঁ, যারা 25-এ দিচ্ছে তো দিচ্ছেই, যারা 26-এ পরীক্ষা দেবেন আর কি, তো তাদের জন্য ইনশাল্লাহ আমি পুরো বইটা কমপ্লিট করব। এটা আমি আপনাদের কথা দিলাম, মানে কথা দিলাম ইনশাল্লাহ করব, যে আমি যদি সুস্থ থাকি। ওকে? তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে একটু আমি ইন্সপিরেশন পাই এবং আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। তাহলে আপনাদের কিন্তু সব ম্যাথে করে দেওয়া হবে। হ্যাঁ, সুতরাং আমরা কি লিখতে পারবো এখানে? সুতরাং ম্যাট্রিক্সটি কিনা এখানে বলতো বিপরীতযোগ্য নয়। এখানে লিখবেন যে বিপরীতযোগ্য নয়, বিপরীতযোগ্য নয়। মানে এই ব্যাপারটা হচ্ছে যখন শূন্য হবে তখন আমাদের বিপরীতযোগ্য হবে না, শূন্য না হলে কি বিপরীতযোগ্য হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এতটুকুই বিষয় আছে এখানে। তো একইভাবে আপনি এই যে বি নাম্বারটা করে ফেলবেন। এখানে আমি বি নাম্বার আর করে দেবো না। বি নাম্বারটা যেটা দেওয়া আছে আপনার এখানে, এখানে বলা আছে এরকম দেখবেন এখানে মানে অর্থাৎ 2 নাম্বারের এখানে বি দিয়েই করা আছে এখানে 2 5 10 25 কিন্তু এখানে এখানেও আপনি মান বের করলে যে 25 5 10 50 মানে 25 দুগুণে 50 5 মানে শূন্য কিন্তু পাবেন, মানে আগের মতোই হবে এখানে। তো আমি একটা 3 নাম্বারের মানে তিনটারও তিনটা কলামের একটা দিয়ে দেই, অর্থাৎ 3 নাম্বারটা করে দেই, করে দিয়ে আমি এটা মোটামুটি এই টপিকসটা শেষ করব। ওকে? তো আপনার এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে আপনার সেটা আপনি একটু লিখে নেই। এটা 28, তারপরে 29। বইয়ে কিন্তু আরো অনেক ম্যাথ থাকতে পারে, সো আপনি এগুলো একটু নিজের মতো করে করবেন, কারণ একই টাইপের ম্যাথ আমরা অত বেশি করব না। এটা হচ্ছে আমাদের 31, তারপরে 33, 35, তারপরে কি 34, 37 আর কত এখানে 40। এটা দেওয়া আছে এখানে আমরা, তাই না? আমরা এখানে এটা ডিটারমাইন বের করবো। এখানে জাস্ট এতটুকুই কাজ। ডিটারমাইন অফ এ বা এর মডুলাস এটা কত হবে এখানে? একটু আপনাকে একটু ভাবতে হবে, ভাবে চিন্তে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। ওকে? আচ্ছা, আমরা কিভাবে কাজটা করতে পারি? আপনি 28 নেবেন। 28 নিলে কত হচ্ছে আপনার এখানে? এই যে এটা একটু ক্যালকুলেশন করবেন এখানে নিজের মতো করে। 28 নিলে আপনার রো এবং কলাম বাদ যাবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এখানে এই যে এটা বাদ যাচ্ছে। এই 33 35 এগুলো পাবেন এখানে। ওকে? বা আরো একটা সহজ হয়ে আছে, সেটা হচ্ছে আমি একটু বলে দেই। দেখুন, কোনো কিছুর মান কি দেখুন তো আমাদের এখানে একই মান আছে কিনা, মানে বিয়োগ টিয়োগ করলে একই হচ্ছে কিনা, এরকম কোনো কিছু পাচ্ছেন কিনা? তো 28 থেকে 29 পার্থক্য কিন্তু 1, আবার এখানে 31 থেকে কিন্তু পার্থক্য 2 এবং এখানে পার্থক্য কত কেন আপনার এখানে 3 কিন্তু। আবার এখানে দেখুন এখানেও কিন্তু পার্থক্য কত এখানে 1, এখানেও পার্থক্য কত এখানে 2, এখানেও পার্থক্য কত এখানে 3। বুঝছেন ব্যাপারটা? তো এইটা আমাদের একটু টেকনিকটা আমরা কাজে লাগাবো এখানে। এটা সহজ মানে ভাবে করার একটা ওয়ে। তো আমি এই কাজটা এখানে করব যে আপনার এখানে C1 ইজ C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস C2 করবো এখানে। ওকে? এবং C2 ড্যাশ ইকুয়াল টু করবো C2 মাইনাস C3 করবো এখানে। বা আপনি ওইখানে C2 থেকে C1 করতে পারেন, তাহলে একই একই বিষয় এখানে। 28 থেকে 29 বাদ দিলে কত হবে এখানে? -1 থাকবে।
31 থেকে 33 বাদ দিলে কি -2 থাকবে, এবং কি 34 থেকে এটা বাদ দিলে কি -3 থাকবে। আবার 31 থেকে মানে 29 থেকে 30 বাদ দিলে -1, এখানে বাদ দিলেও কি -2 পাবেন, এখানে বাদ দিলে কি -3 পাবেন এখানে। আর এখানে আমাদের 30 থাকবে, 35 থাকবে, এবং কি আমাদের 40 থাকবে। দেখুন আমি বলছিলাম যে দুটা রো বা কলাম যদি আমাদের একই হয় তাহলে মানটা কি 0। তার মানে দেখুন এই যে -1 -2 -3 -1 -2 -3 সমান সমান না, তাহলে মানটা কি 0 হবে এখানে। যখন আমরা ডিটারমাইন করব তখন আমাদের এটা কিন্তু নির্ণায়ক মানে ম্যাট্রিক্স নির্ণয় করলে হবে না, এখানে নির্ণায়ক ওয়েতে করতে হবে এখানে, বুঝছেন। তাছাড়া কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হবে না, এটা তখন এরকম স্ট্রেট ফরওয়ার্ড হবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা। তো এটা করলে তো আমাদের 0 হবে এখানে, বুঝছেন তো মানে কেন 0 হচ্ছে এখানে। এটা হচ্ছে আপনার মানে যেহেতু 0 তার মানে কি বিপরীতযোগ্য হবে না এখানে। লিখবেন যে আমাদের এই ম্যাট্রিক্সটা কি মনে হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই যে আগের মতো লিখবেন যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি আমাদের 0 না হতো তাহলে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং কি বিপরীতযোগ্য এখানে নয়, এখানে কি বিপরীতযোগ্য হবে, এই আর কি। এতটুকুই কথার পার্থক্য দিলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এটা। যেহেতু আমাদের ওটা আগের মতো এই 0 এখানে পাচ্ছি, তার মানে কি এটা আমাদের এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং কি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স নয় কিন্তু। ক্লিয়ার ব্যাপারটা। তো এতটুকু লিখে দিলেই আপনার কিন্তু এখানে অ্যান্সার ডান এখানে। তো এরপরে আমরা এখানে মোর দেন একটা ইম্পর্টেন্ট টপিকস করবো এখানে ইনশাআল্লাহ, যে আপনার এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। এখানে কি শিখবো, এখানে বিপরীত ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে আমাদের সবগুলো ম্যাথে একই, হ্যাঁ। বিপরীত ম্যাট্রিক্স, এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আপনি এখানে সবগুলো একইভাবে করবেন। তো আমি এই জন্য দুটা রো দুটো কলাম দিয়ে একটা করবো, আর হচ্ছে আপনার তিনটা কলাম দিয়ে আরেকটা আমি করবো, দুটো ম্যাথে কাজ জাস্ট করে দেবো। কারণ সবগুলো ম্যাথতে আপনি একই নিয়মে করতে হবে এখানে। আপনি তো মনে হয় এই যে আপনার ম্যাট্রিক্স বা নির্ণায়কের যে আপনি এটা জানেন, যেখানে তিনটারও যে এরকম দুটো হয় এখানে, তাহলে কি হবে এখানে এটা প্লাস এটা মাইনাস, এটা কি মাইনাস এটা প্লাস, এরকম হবে। তিনটারও তিনটা কলমে তাহলে কি হবে এখানে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, আরে মাইনাস এটা সরি, আবার প্লাস মাইনাস কিন্তু প্লাস, এখানে এরকম ভাবে যাবে না। তো এই বিষয়টা জানলেই কিন্তু আমাদের কিন্তু সহগুণক বের করাটা পারলেই হয়ে যাবে এখানে। তো আমরা ওই 6-এর ম্যাথে আমরা চলে গেলাম ইনশাল্লাহ। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, এটা পরীক্ষায় একটা আসে প্রশ্ন। এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এটা আমি 3 স্টার দিলাম। জাস্ট একটা টাইপ পোল পারলে আপনি সবই পারবেন। আমি তারপর এখানে দুটো টাইপ থেকে দুটো করে দেবো। 6-এর 1 নাম্বারটা দেখুন, 6-এর 1 আমাদের এখানে মানটা দেওয়া আছে কত, জাস্ট 3 1 এবং কি 7 5, এই একটা আমাদের এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের কথা হচ্ছে এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে এটাকে ধরে নেব, এখানে ধরি a is equal to 3 1 7 5, ওকে। এতটুকু আমরা জাস্ট এখানে ধরলাম এখানে। তো এখানে এই যে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র আপনাকে জানতে হবে এখানে, এ ইনভার্স এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটা মানে কি, তো এ ম্যাট্রিক্সের মডুলাস মানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা মডুলাস এবং কি অ্যাডজেসেন্ট অফ এ ম্যাট্রিক্স। মানে এই যে এর অ্যাডজেসেন্ট বের করাটা হচ্ছে আমাদের এখানে একটু মানে প্যারাদায়ক হতে পারে আপনার কাছে, কিন্তু আসলে ইজি। কিন্তু আমি আপনাকে জাস্ট করাবো যে অ্যাডজেসেন্ট কীভাবে বের করা লাগে। প্রথমত সহগুণক বের করা লাগে, তারপরে সহগুণক বের করার পর ওটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে কিন্তু আমাদের অ্যাডজেসেন্ট পাওয়া যায় এখানে, বুঝছেন ব্যাপারটা। তারপর প্রথমত এখানে এই যে ডিটারমাইন, যে মডুলাসের মানটা প্রথমে বের করি এখানে। অতএব ডিটারমাইন্ট অফ এ বা এখানে এর মডুলাস, এটা মানে কত এখানে আপনার এখানে একবার করে দিচ্ছে 3 5 15, 7 7 7 মানে 7 7। তো 15 থেকে 7 বাদ দিলে কত হবে এখানে, এখানে 8। যেহেতু মানটা নট ইকুয়াল টু 0, মানে এটাকে এভাবে না লিখলে মানে নিচে লিখলে বেটার হবে এখানে। এটা কিন্তু নট ইকুয়াল টু 0, তাই না? তার মানে এটা বিপরীত যোগ্য ম্যাট্রিক্স পাবো আমরা এখানে। আর যদি 0 হতো তাহলে কি মানে বিপরীত যোগ্য ম্যাট্রিক্স পেতাম না। এই যে এখানে আমরা কিন্তু এই ম্যাথটা এখানে করলাম। এখানে বিপরীত যোগ্য ম্যাট্রিক্স কেন হবে না, কারণ আমাদের এখানে 0 হচ্ছে, এখানে কি হচ্ছে 0। কারণ 0 হলে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি, এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত বলুন তো, কারণ অ্যাডজাসেন্ট অফ এ বাই কি মডুলাস অফ এ। মানে এই মানটা যে 0 হয় তাহলে আমাদের কি কোনো মানকে যে অ্যাডজাসেন্ট অফ যে এটা আছে না, 0 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের ইনফাইনাইট হবে এখানে, তখন আমাদের কিন্তু বিপরীত ম্যাট্রিক্স পাবো না। তো এই জন্য বিপরীত ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের কি হবে এখানে, এই ডিটারমাইনের মানটা 0 হওয়া যাবে না। কি হওয়া যাবে না, যদি আপনি ডিটারমাইনের মানটা 0 পান তাহলে আমাদের মানটাকে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না এখানে, কি পাওয়া যাবে না। ওকে ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা, যদি 0 হয় তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হবে না এখানে, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। আর 0 হলে মানে 0 হলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, 0 না হলে আমরা কি হবে বিপরীত যোগ্য পাবো আর কি, বা বিপরীত যোগ্য ম্যাট্রিক্স পাবো। ক্লিয়ার ব্যাপারটা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার লাগলে হবে। যেহেতু আমাদের এখানে এই জায়গাতে দেখুন আমরা 8 পাইছি, তার মানে কি বিপরীত যোগ্য ম্যাট্রিক্স নয় কিন্তু এটা, মানে এটা কিন্তু আমরা বিপরীত যোগ্য ম্যাট্রিক্স, বুঝছেন ব্যাপারটা। এটা কি আমাদের বিপরীত যোগ্য ম্যাট্রিক্স, কারণ আমাদের এটা নট ইকুয়াল টু কি এখানে 0 এখানে, তো লিখে দেবেন একটু জাস্ট। সুতরাং বিপরীত যোগ্য ম্যাট্রিক্স,
হৃদযোগ্য ম্যাট্রিক্স এতটুকু লিখলেন। এরপর আমাদের এখানে সহগুণক বের করতে হবে। এখানে কি বের করতে হবে? সহগুণক বের করতে হবে। সেই সহগুণকটাকে একটু জাস্ট লিখে নিই এখানে আমি এই পাশে একটু মানে ম্যাথের রাফ করতেছি আপনাকে বোঝানোর জন্য। তো আমাদের দুটারও দুটো কলাম আছে, এটা 3, এটা কি 1, এটা কি আমাদের 7 এবং কি এটা 5। দেখুন একটু খুব ভালো করে বুঝবেন এখানে। আমি একটু এটাকে আরেকটু বড় করে দিই, হ্যাঁ এটাকে আমি আরেকটু বড়, যেহেতু আমাদের জায়গা আছে। তো এটা কত? এখানে 3, এটা 7, এটা কি আমাদের 1, এখানে 5, বুঝছেন? তো এইটা হচ্ছে আপনার এখানে ম্যাট্রিক্স। আমি একটু এইটা মানে কি বলতে 1,1, এটা কি আমাদের 1,2, এখানে সহগুণক এগুলো। এটা কি 2,1, এটা কি আমাদের এখানে 2,2 এখানে, বুঝছেন? মানে এই যে আমাদের 3 এর পজিশনটা হচ্ছে 1,1, আবার 1 এর পজিশন হচ্ছে 1,2, মানে এগুলো এইভাবে কিন্তু যায় এখানে। আপনি এখানে এটা শুধু এটা কেন, আপনি যে তিনটারও তিনটা কলাম নেন তাহলে কত হবে? এখানে প্রথমটা হচ্ছে 1,1, তারপর 1,2, 1,3, মানে এটা কিন্তু 13 না আবার, মানে এটা পজিশন এখানে A1, A1,2, A1,3, A2,1, A2,2, A2,3, A3,1, A3,2, A3,3, এগুলো আমাদের এখানে ম্যাট্রিক্সের পজিশন, বুঝছেন ব্যাপারটা? তো সহগুণক বের করার জন্য আমাদের এখানে লাগবে এখানে, তা প্রথমটা আমাদের কি এখানে 1,1। তো প্রথমে বের করবো এখানে যে এখন কি লিখবো এখানে? 1,1 এর সহগুণক। আমি সহগুণকের কথা প্রথম ক্লাসে বলছিলাম, যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। সহগুণকটা কত হবে দেখুন, আমাদের একটু ভালো করে বুঝুন। এখানে সবগুলোতে -1, সূত্রে -1, এর পাওয়ার এখানে যে 1+1, এই যে 1+1, এই যে আমাদের এখানে যে মানটা আছে 1+1, মানে এই যে পজিশনটা এখানে। তো এটা আমাদের এখানে নিতে হবে এভাবে, বুঝছেন ব্যাপারটা? 1,1। এখন 1,1 এর সহগুণকটা কত পাবেন এখানে, এটা আমাদের তো বিষয় নাকি? তো 1,1 এর সহগুণক দেখুন আমাদের এখানে 5, এখানে যে এর বিপরীতে মান আছে কত? 5 এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আবার আপনি এখানে ওই 1 এর জন্য দেখবেন যে এর বিপরীত কত? 7 আছে এখানে। আমি স্টেপ বাই স্টেপ সবই বলতেছি, এখানে সমস্যা নাই। তো এটা জাস্ট দুটা ম্যাট্রিক্সের জন্য, কার জন্য? এখানে দুটা ম্যাট্রিক্সের জন্য। ক্লিয়ার? মানে আমাদের এই 3 এর জন্য সহগুণ হচ্ছে আমাদের 5, কত এখানে? 5 ইনটু হচ্ছে 5, তাহলে কত হবে এখানে? এই যে এখানে -1 এর পর কি 1+1 কত? 2 হবে না? 2 মানে কি এখানে জোর মানে পজিটিভ হবে, তার মানে 5 হবে কিন্তু এখানে, বুঝছেন? তারপরে হচ্ছে আমরা এখানে 1,2 দেখবো এখানে, হ্যাঁ 1,2, এটা হচ্ছে তম হয়, এর না হয়ে তম দিলে বেটার হয় এখানে। তম দেন, তম দেন, তম সহগুণক। তাহলে কত হবে এখানে? এখানে মাইনাস সূত্রে 1, এখানে কি 1 প্লাস এবার 2 হবে এখানে। ওকে, তো 1,2 এর সহগুণক দেখুন আমাদের 1,2 হচ্ছে আমাদের 1, এই যে 1, এই যে দেখুন আমাদের এই 1টা এখানে, এর বিপরীতে কি আছে? 7 আছে, তো 7 এখানে বসবে, এখানে জাস্ট 7। তো এখানে আমাদের এর উপর যেহেতু আমাদের এখানে 3 আছে, এখানে 1 + 2 3 হবে, তার মানে -1 মানে -3, হবে কি -7 হবে এখানে। কত হবে? -7। এবার 2,1, হ্যাঁ 2,1 দেখবো, এই যে 2,1 হচ্ছে এটা এখানে, এই পজিশনের বিপরীতে করবো এখানে। এবার লেখুন এখানে 2,1, 2,1 তম সহগুণক। এখানে সূত্রে মাইনাস, এখানে কি 2 + 1 হবে এখানে, ইনটু এর বিপরীত কোনটা এখানে মান? এই যে জাস্ট 1 এখানে দেখুন, এই যে 1, জাস্ট ফর বিপরীত মানটা, কি মানটা এখানে? কর্ণ বরাবর বিপরীত, মানে এই যে 1 দেন এখানে। এটা হচ্ছে 2,2 ম্যাট্রিক্স, এটাও আমাদের এখানে -1 হবে এখানে। আবার এখানে দেখুন 2,2 ম্যাট্রিক্সের জন্য এর সহগুণক কত হবে এখানে? 2,2 মানে হচ্ছে আমাদের জাস্ট এটা এখানে বোঝাচ্ছে, এই 5, 5 এর বিপরীত কোনটা এখানে? এই যে 3, বুঝছেন? মানে বিপরীত মানগুলো যখন 3 এ নিলেন তখন আমাদের কি 5 হলো, 1 এ 7 হলো, 7 এ 1 হলো, আবার কি 5 এ 3 হবে এখানে। এখানে কত হবে এখানে আপনার? এই যে -1 এর পর 2 + 2 হবে এখানে, ইনটু 3, তার মানে কত হবে এখানে? 3 অক্ষে 3 হবে এখানে। হুম, এখন জাস্ট মানগুলো এখানে বসাতে হবে, এখানে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স করতে হবে এখানে। অ্যাডজেসেন্ট অফ এ, এটা মানে কি জানেন? যে ম্যাট্রিক্সগুলো পায় সবগুলো প্ল্যান না। তো আমি 1,1 এ কত পেলেন? 5, তো 5টা বসান এখানে। 1,2 তে কত পেলেন? -7 পেলেন এখানে, 7 -7 বসান এখানে। 2,1 এ কত পেলেন এখানে? -1 পেলেন, এই যে 1 -1 বসান, এই যে 2,1 পজিশন এখানে, হ্যাঁ। আবার এখানে কত? 3 পেলেন এখানে। তো এইটার এই সহগুণক ম্যাট্রিক্সটা ট্রান্সপোর্ট করতে হবে, ট্রান্স মানে রো গুলো কলাম, কলামগুলো রোতে করতে হবে, তাহলে আপনি অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবেন এখানে। তো আপনি এটাকে ট্রান্সপোর্ট করলে কি হবে এখানে? এই যে আমাদের এখানে কলামটা রোতে যাবে, তাহলে এখানে 5 এখানে থাকবে, -1টা এখানে যাবে, আবার এখানে এই কলামটা রোতে যাবে, -7 এবং কি 3 হবে এখানে। এই ম্যাট্রিক্সটা আমাদের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। এটা বুঝতে না পারলে আমি আবার বলতেছি এখানে, এটা আমাদের কলাম 5, 1, এটা আমার রোতে গেল, এই যে রোতে গেল, এই যে রোতে চলে গেল, বুঝছেন? আবার এটা একটা আমাদের কলাম, এই যে 7 -7 এবং 3, এটা আমাদের কি কলামে গেল, রোতে গেল, বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের সহগুণক বের করে আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলেই কিন্তু আমাদের কি হবে এখানে? অ্যাডজেসেন্ট পাওয়া যাবে এখানে। তো এটা হচ্ছে আপনার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স পাওয়ার হচ্ছে সহজ ওয়ে।
তো এই তো আমাদের বিষয় দিয়ে অ্যাডজেসেন্ট গেল এখানে। অতএব আমরা এখানে এ ইনভার্স বের করব। এটা মানে কি অ্যাডজেসেন্ট অফ এ আর হচ্ছে এ এর মডুলাস এখানে। ওকে, এটা কত এখানে 5, আর এটা একটু মানে উপরে লিখতে হবে বড় করে, 5 মাইনাস 1 মাইনাস 7 এখানে কি 3, এটা পাচ্ছি আমরা এখানে। আর নিচে কত পাবো এখানে আমরা, নিচে কিন্তু আপনার এখানে 8 পাবো এখানে। কত পাবো 8। আপনি চাইলে 8 দিয়ে ভাগ করলে কিন্তু সবগুলোর সাথে 8 ভাগ হয়ে যাবে এখানে, বা এভাবে আপনি লিখতে পারবেন 1/8 লিখে এভাবে লেখা যাবে এখানে যে 5 মাইনাস 7 মাইনাস 1 3 এখানে। হুম, বা আপনি 1/8 দিয়ে যে করেন তাহলে আমাদের কি 5/8 মাইনাস 7/8 মাইনাস 1/8 3/8 এখানে। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার এখানে কি বলতেন ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স মেবি বুঝছেন এখানে। তো আপনি মানে আমি কি কি বললাম একটু স্টেপ বাই স্টেপ আরেকবার দেখবেন না হলে। এটা যে এটা যদি কখনো জিরো হয়, যদি কখনো দেখেন যে আপনার এই মানটা জিরো হচ্ছে এখানে এই মানটা, তাহলে আমাদের এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না এখানে। এরকম ম্যাথ পেতে পারেন আপনি সামনে। পেতে পারেন, তো না পাওয়ার তো কিছু নেই, পেতেই পারেন। এরপর আপনার যে 6-2 নম্বর যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা একটু নিজে একটু করবেন ভাই এখানে ম্যাথটা। এটা ম্যাথটা এরকম ছিল এখানে আপনার 3 7 আর কত এখানে 2 6 এখানে ছিল, বুঝছেন? এটা একটু নিজে করবেন এখানে, আমি এটা আর করে দিচ্ছি না। তো আমি এরপরে একটা মানে তিনটা কলামালা একটা ম্যাট্রিক্স করে দিচ্ছি, কারণ এগুলো সবগুলো একই টাইপের ম্যাথ, মানে একদম কাইন্ড অফ সেম টাইপের ম্যাথ এখানে। তো আমি একবারে একটা তিনটে কলামালা দিয়ে দিচ্ছি, এবং এইটা যেভাবে আমি করব, জাস্ট যেভাবে করবো এখানে, জাস্ট যেভাবে করবো সেভাবে সবগুলো করবেন এখানে। আমি একবার মানটা ধরে নিচ্ছি, ধরি আমাদের এখানে প্রথম যে মানটা এখানে আমি 3 নাম্বারটাই করতেছি এখানে, এটা যে তিনটে কলাম। তো এ ইকুয়াল টু যেটা পাবো এখানে, এটা একটু পেশাল, কিন্তু অন্যগুলো কিন্তু সবগুলো ইজি, কিন্তু মানে সবগুলো অনেক সালেও আসছে এই কোশ্চেনগুলো। তো আপনার এখানে 3, তারপরে কত এখানে -4, তারপরে এখানে কি 2। আমি একটু আস্তে আস্তে করে দেবো আপনাকে, ইনশাল্লাহ আপনি একবার দেখলে আশা করি পারবেন আর কি। সবগুলো ম্যাথের টাইপ একই। আপনার যে কোনো ম্যাথে যে ভুল হয় আমাকে একটু মেসেঞ্জারে নক দিবেন, বা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে হবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এখানে। ওকে, আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আপনাদের কমেন্টে দেখলে বুঝতে পারবো যে আপনি আসলে কি করছেন এখানে। হ্যাঁ, এখানে -2 10 এখানে -1, হ্যাঁ এটা এটা প্রথমত আমাদের ডিটারমাইনটা বের করতে হবে, কারণ অ্যাডজেসেন্টের তো সূত্র বললাম এখানে। তো ডিটারমাইন্ট অফ এ বের করবো এখানে, তো এটাকে এ মডুলাসও বলা যায়। এটা আমরা প্রথমে বের করব। তো এই ডিটারমাইন্ট বের করতে গেলে আমাদের কিন্তু আর ম্যাট্রিক্স না, তার নির্ণায়ক আকারে থাকে এখানে। 3 -4 এখানে 2 -2 1 এবং 0, তারপর এখানে -1 এবং 1। এটা আমাদের নির্ণায়ক হয়ে গেল এখানে। এখন আমরা মানটা বের করবো। এটা কিভাবে যেন ডিটারমাইন্ট বের করা লাগে, প্রথমত আপনি এখানে 3 নেবেন, নেওয়ার পর কি আমাদের এই রো বাদ এবং এই কলাম বাদ যাবে এখানে, তাই না? এটা তো নিয়ম মানে। তো 3 নেন, তাহলে আমাদের এই রো এই কলাম বাদ গেলে কি হবে, এই যে 1 এর সাথে এই 1 গুণ হবে এখানে, 1 ওকে 1 সূত্রে মাইনাস এই যে, আর -1 এর সাথে 0 গুণ করলে 0 হবে এখানে। দেওয়ার দরকার ছিল না, তাও আমি দিলাম এখানে। আচ্ছা, প্রথম আমি 3-এর কাজটা করলাম এখানে। আপনি এখানে রো বরাবর আসতে পারেন, কলাম বরাবর আসতে পারেন এখানে, আপনার ইচ্ছা। এবার আমি এখানে -4 নেবো এখানে, কি নেবো -4। এখন কথা হচ্ছে প্লাস মাইনাস বুঝতে হবে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস। এই বিষয়গুলো আমি বারবার আপনাদের বলছি। সো এগুলো যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার মানে হবে না আর কি, এগুলো ভোলা যাবে না, এগুলো ভুললে আপনি কিন্তু ম্যাথ পারবেন না। তাহলে আমি এখানে সূত্রে মাইনাস দিলাম, আর এখানে কিন্তু আমাদের -4টা এখানে আসবে, -4 দিলাম, বুঝছেন? তো -4 দিন, তাহলে আমাদের কি হবে, এই যে এই রোটা আমাদের বাদ যাবে পুরোটা, এবং এই কলামটা বাদ যাবে এখানে। উপর থেকে নিচ গুণ করলে আমাদের -2 সাথে আমাদের 1 এর গুণ হবে এখানে, তাহলে আমাদের -2 × 1 কত হবে এখানে, -2 হবে। আর এই শূন্যর সাথে 1 গুণ করলে হবে 0 হবে এখানে, সূত্রে মাইনাস এটা 0 হবে মাইনাস, বুঝছেন ব্যাপারটা? এটারও কাজ শেষ এখানে আমাদের হয়ে গেল। মানে এটা খুবই সিম্পল ভাই, মানে এটা আমার আপনাকে যে করা সেটাই আমার কাছে মনে হচ্ছে পেইন আর কি, কারণ আপনারা এগুলো পারবেন। তা 2 নেবো এখানে, এবার এবার কিন্তু প্লাস আছে 2, এবং এটা 2 নিলে আমাদের কি হবে, এইটা বাদ যাবে পুরোটা, এবং কি এইটা বাদ যাবে এখানে পুরোটা। তা +2 নেন এখানে। আর এখানে আমাদের 2 এর সাথে -1 গুণ করলে -2 +2 হবে এখানে, এবং সূত্রে মাইনাস, আর এখানে এই যে এটা গুণ করলে -1, তো মাইনাস মাইনাসে +1 আমি একবারে দিয়ে দিলাম। আই থিঙ্ক এই বিষয়গুলো না বোঝার মতো আপনার কিছু নেই, কারণ আমি এগুলো বিষয়ে আগেও বলছি আপনাদের। সো জাস্ট একবার করে জাস্ট করে দিলাম এখানে এই ম্যাথটা। এটা তো আমাদের 1 হবে, তাহলে 3 ওকে 3। তো দেখুন এখানে আমাদের কত হবে এখানে, এই যে মাইনাস মাইনাসে +4 ইন্টু এটা কত হবে এখানে, -2 থাকবে শুধুমাত্র, -2। এটা কত 3 হবে, তার মানে +2, 2 ইন্টু 3 হবে এখানে, বুঝছেন? এটা আমাদের এখানে 3, এটা কত 4 দুগুণে 8 হবে, -8, আর প্লাস কত এখানে 6।
ছয় আর 3 9, 9 থেকে 8 বাদ দিলে 1 পাবো এখানে, কি পাবো 1 পাবো, তার মানে 1 হচ্ছে আমাদের এখানে নট ইকুয়াল টু 0, তার মানে কি বিপরীতযোগ্য, ম্যাট্রিক্সটি এখানে বিপরীতযোগ্য, অতএব ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। কেন বিপরীতযোগ্য? কারণ আমাদের নট ইকুয়াল টু 0, তা 0 হলে তো আমাদের এখানে মানটা ওই যে বললাম না সূত্রের ক্ষেত্রে মডুলাস নিচে থাকে, তো ইনফিনিট হয়ে যাবে। আই থিঙ্ক এই যে এভাবে মডুলাস ডিটারমাইনের মানটা সবগুলোর বের করবেন এখানে, এ টু জেড যতগুলো আপনার এখানে আছে সবগুলোর ডিটারমাইন্ট এভাবে আপনাকে বের করতে হবে, মাস্ট বি বের করতে হবে এখানে। এরপর আমি একটু সহগুণক বের করার জন্য আমি ওই ম্যাট্রিক্সটা একটু আরেকবার এখানে, এটা তো বুঝছেন, এটা হচ্ছে প্রথমটা ডিটারমাইন এখানে। এবার ম্যাট্রিক্সটা আমি আরেকবার এখানে একটু লিখে নেব, কারণ আমাদের সহগুণক বের করতে বারবার একটা জিনিস লাগবে, তো এখানে আমি একটু নিয়ে নিচ্ছি 3, তারপর এখানে কি -4 এবং কি আমাদের 2, এখানে 4টা আমাদের বেশি মাথার দিয়ে গেছে তাই না, -4 এখানে 2, তারপর হচ্ছে -2, তারপরে 1 আর 0 এখানে, আবার এখানে কি -1 -1 1 এখানে, এই মানটা আমাদের এখানে ম্যাট্রিক্সটা ছিল। সবগুলোর সহগুণক বের করতে মানে 9টার সহগুণক বের করতে হবে, মানে ব্যাপারটা বুঝছেন, একটু কিন্তু জটিল হতে পারে। যেহেতু আপনি এই ম্যাট্রিক্সটাকে এ ধরছেন এখানে, তাহলে এ 1 1 করতে পারতেন, আমি এখানে যেটা করছিলাম এখানে, যেখানে ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল এখানে, এ ছিল না, এই যে আমি এ ধরে নিলাম, তো আপনি চাইলে এটাকে এভাবে করতে পারতেন, এ 1 1, হ্যাঁ এ 1 1, এ 1 2, এ 2 1, এ 2 2, এখানে এটা বলতে পারতেন। তো আমরা এখানে এভাবে একটু লিখবো এখানে, তাহলে কারণ ম্যাট্রিক্সের নাম তো আমি ডিফাইন করে দিচ্ছি এখানে, এ 1 1, মানে আমাদের যে এইটাতে আসছে এখানে, এইটাতে এর এততম সহগুণক। দেখুন আমরা কিন্তু যখন আপনার এখানে দুটা রোর দুটো কলাম করছেন, তারা জাস্ট বিপরীত মানটা নিয়েছিলাম, কিন্তু এখানে 3টা রোর কিন্তু বিপরীত মান হবে না, কারণ এখানে কিন্তু আমাদের এইটা বাদ দিয়ে একটা মান আসছে এখানে, তো মানটা আমি একটু একবার মানে করে দিচ্ছি আপনাকে। তো সূত্র অনুযায়ী -1 এর পর কি হবে, 1 + 1 হবে এখানে, এবং এর সহগুণক হবে আমাদের, দেখুন এই মানটা বাদ দেন, এই যে এই রোটা বাদ দেন এবং এই কলামটা বাদ দেন এখানে, তাহলে 1 0, এই যে দেখুন এই মানটা 1 0 -1, এটা এখানে যে 1 0 -1 1, এখানে এই মানটা আমাদের সহগুণক হবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এটা 3 এর জন্য গেল, কার জন্য গেল, 3 এর জন্য। হুম হুম। তো এরপরে এটা গেল, এখন এই মানটা দেখুন এখানে এই 1 এর পাওয়ার তো প্লাস, তার মানে কি 1 1 1 হবে, মানে জাস্ট 1, এখানে দেখুন ক্যালকুলেশন করে দেখুন 1 কেন হবে বলবো, আমি জাস্ট একবারে না লিখে দিই আপনাকে দেখাই দিই জিনিসটা। এই 1 এর উপর কি -1 এর উপর তো 2 হবে এখানে, ইনটু কত এখানে, এটা গুণ করলে এই যে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে এখানে, আর -0 কিন্তু এখানে, হ্যাঁ কত হবে 1 কিন্তু পাবো, ওকে। এ কত এখানে আমরা -4 নিয়ে করবো এখানে, কি করবো -4, 1,2 তম সহগুণক, এততম সহগুণক এখানে, হ্যাঁ। তো -1 এর পর কি এখানে 1 + 2 এখানে হবে। তো এবার দেখুন আমাদের এই 4টা যদি আমাদের এইটা বাদ দেন এবং আমাদের এই রোটা বাদ দেন, তাহলে আমাদের -2 0 আর হচ্ছে -1 1 এখানে, হ্যাঁ -2 0 -1 1, সবগুলো ম্যাথ একইভাবে করবেন, আমি একটা ম্যাথ মানে জাস্ট করে দিচ্ছি, সবগুলো একই নিয়মে করতে হবে আপনাকে এখানে, ওকে। সবগুলো একই নিয়মে করলেই কিন্তু আমাদের অ্যান্সার ডান। এবার -1 এর পর দেখুন আমাদের কি আছে এখানে 3 আছে, তার মানে -1 এর পর এখানে 3 মানে বেজোড় আছে, এটা করেন তো -2 × 1 কত হবে, 2 × 2 হবে, তার মানে -2 হবে এখানে আর 0 এখানে, ব্যাপারটা হবে কি এখানে 1 আর এখানে -2, মানে -1 ইন্টু কি -2 এখানে, তার মানে কি +2 হবে, কারণ 1 অন -1 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে এখানে, এটা হচ্ছে আমাদের গেল। তারপরে এটা আমি একবারে লিখে দিচ্ছি, এটা আমি এত ডিটেলস না করি, কারণ আমাদের এক লাইনে লিখলে একটু আমাদের ম্যাথটা ইজি মানে যা কম 2 পাবো এখানে। তারপরে আমি এখানে কি এই যে 2 যে করবো এখানে, তাহলে এটা কত 1,3 এখানে, হ্যাঁ এর সহগুণক, তার মানে কত হবে এখানে, এটাও -1 এর পর এই যে 1 + 3 হবে এখানে, কি হবে 1 + 3, তাই না, এটা তো 1 + 3, বুঝছেন ব্যাপারটা? মানে এই সহগুণকগুলো কিন্তু আপনার বুঝতে হবে এখানে, মানে ব্যাপারটা কেমনে হয় একটু আমি যে বলে দেই এখানে। অনেকে বলবেন যে ভাই আপনি কি এগুলো মুখস্থ করতে বলছেন, না আসলে মুখস্থ না, এই বিষয়গুলো আপনার পরবর্তীতে ভার্সিটি লাইফে কাজে আসবে। এটা মনে করেন 1, এটা 2, এটা হচ্ছে 3, এই পাশে এটা 1, এটা 2, এটা কি 3 এখানে, এটা হচ্ছে আমাদের 1,1, এই যে 1 এর সাথে 1 এর সাথে 1, 1 এর সাথে 2 এবং 1 এর সাথে 3, এটা 2 এর সাথে 1, এর 2 এর সাথে 2, এর 2 এর সাথে 3, এবারে 2 গেল, 3 এর সাথে 1, 3 এর সাথে 2 আর 3 এর সাথে 3 এখানে, বুঝছেন ব্যাপারটা? এভাবে মূলত আমাদের ম্যাট্রিক্স কিন্তু তৈরি হয় এখানে। হুম যারা ফিউচারে সায়েন্স নিয়ে পড়বেন বা সিএসসি নিয়ে পড়াশোনা করবেন, তাদের কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে প্রোগ্রামিংয়ে। এটা বাদ দেবো আমরা এখানে, তাহলে কি হবে এখানে, এই যে দেখুন আপনি এখানে পাবেন যেটা এখানে -2 1 -1 -1 এখানে, বুঝছেন এই বিষয় পাবেন এখানে। তাহলে আমাদের এখানে দেখুন এবার এই যে
-1 এর পর কিন্তু 4 এখানে ইনটু এটা গুণ করেন 2 * 2 মানে +2 এখানে, হ্যাঁ +2 সূত্রে মাইনাস এই -1 -1 +1 হবে এখানে, হ্যাঁ এটাও তো প্লাস, তার মানে কি 3 হবে এখানে, জাস্ট কত হবে এখানে 3 হবে, বুঝছেন? প্রথম রোটা পালাম এখানে। একইভাবে আমরা এখানে করবো কি, এখানে এই যে এবার 2 1 নিয়ে করবো এখানে A21 তম সহগুণক। -1 এর পর 2 + 1 হবে এখানে, হ্যাঁ 2 + 1। তো এখানে দেখুন আমাদের এখানে 2 1 যদি নেন এখানে, আচ্ছা তো এবার আমরা আছি এখানে এখানে আছি -2 তে আছি এখানে, তো এটা নিলে আমাদের কি হবে, এটা বাদ যাবে পুরোটা এবং এটা বাদ যাবে এখানে -4 2 এখানে দেখুন -4 এই যে -4 2। এটা একটু সময় লাগবে কিন্তু পরীক্ষা হলে কিন্তু যখন করবেন তখন সময় লাগবে, সো কিন্তু ইজি, সময় লাগলেও কি আমাদের মানটা ইজি কিন্তু। ওকে আমরা পেলাম 3টা এখানে, যে 1টা 2টা 3টা, একটু আন্ডারলাইন করে রাখি এগুলো। তো দেখুন আমাদের এখানে এর এবার -1 হবে এখানে, কারণ -1 এর পর 3 হবে এখানে ইনটু এটা গুণ 4 কে 4, তার মানে কত হবে এখানে -4 সূত্রে মাইনাস আর মাইনাস মানে প্লাস, এই যে 1 এর সাথে 2 গুণ করলে -2 এই মাইনাস মানে +2 হবে এখানে। আমি কিন্তু এগুলো কিন্তু আপনাকে কিন্তু মানে সবকিছু ভাই এই ডিটেলস বলে দিচ্ছি, ওকে। আমাদের এখানে কত -1 হবে এখানে, এটা এই যে এটা কত এই জুড়ে করলে কত হবে এখানে, এই যে -1 ইনটু কত -2 এখানে, এটা 2 কিন্তু পাবেন এখানে, 2,1 কত বলেন এখানে আপনি, এটা কিন্তু 2 পেলেন, ওকে। একটু মিলাই দেখতে পারেন এই বিষয়গুলো, আমি একটাই জাস্ট করে দেবো, এই জন্য আমি একটু খুব বেশি ডিটেলস ভাঙাই দিচ্ছি এখানে আপনাকে, বাকিগুলো আপনাকে সব করতে হবে কারণ এগুলো সব একই টাইপের ম্যাথ। এরপরে আপনি এখানে এ 2,2 দেখবেন এখানে এততম সহগুণক এখানে, তাহলে -1 এর পর 2 যোগ 2 পাবেন ইনটু, এগুলো কিন্তু ইনটু আছে এখানে, যাই হোক। তো এই 2,2 এর জন্য আপনি যেটা পাবেন এখানে, এটা বারবার আমি এখানে ইরেজ করবো এবং আপনাকে বুঝাবো ইনশাল্লাহ। তো 2,2 কিন্তু আমাদের এই মিডল মানটা এখানে, ওকে। তো এই জন্য আমাদের কি যাবে, এটা বাদ যাবে এখানে এই রোটা এবং এই যে এই কলামটা বাদ যাবে, মানে ওইটা যেখানে থাকবে 3 2 -1 1 3 2 -1 1, এই যে 3 2 -1 1 এখানে, ক্লিয়ার? তো এখানে -1 এর পর জোর মানে কি, মানে -1 এর পর হচ্ছে 4 মানে পজিটিভ হবে। তো 3 অক্ষে 3, এই 3 অক্ষে 3 আর হচ্ছে আমাদের সূত্রে মাইনাস, এই -2 হবে না গুণ করলে +2 এখানে, এটা তো আমাদের জোর হবে মানে মানে আপনার পজিটিভ হবে এখানে 5, তার 5 হবে এখানে অ্যান্সার। আচ্ছা এবার আমাদের এটাও গেল, এরপর আমাদের পরের স্টেপ আমাদের এখানে এই যে এই 2,3 এখানে, ওকে 2,3 এ 2,3 তম পদ, তার মানে এখানে -1 এর পর 2 + 3, ওকে। তো 2 + 3 নেন আপনি, তাহলে এখানে কত পাবেন, এইটার জন্য আমাদের এই রোটা পুরোটা বাদ যাবে এবং কি আমাদের এই কলামটা বাদ যাবে এখানে। তো বাদ গেলে আমাদের কি 3 - 4 আর -1 -1, হ্যাঁ 3 - 4 -1 -1 এখানে পাবেন। তো আমাদের এখানে দেখুন -1 এর পর 5 এখানে, আমাদের 3 4 কত 12, না এটা না -3 অক্ষে 3 এখানে, এটা তো -1 এখানে তাই না, আর সূত্রে মাইনাস এখানে -4 -1 +4। তো এখানে দেখুন এখানে -1 পাবেন এখানে ইনটু এটা হচ্ছে -7 এখানে, তার মানে শুধুমাত্র 7 পাবেন এখানে, কত পাবেন শুধুমাত্র 7। তাহলে আমাদের এখানে 6টা কিন্তু গেল। এরপর আমরা এখানে একদম 3 নাম্বার এতে যাব, এই যে এখানে -1 এ যাব। তো আমাদের এখানে 3,1 এখানে এ 3,1 এ যাব, -1 এর পর 3 + 1 ইনটু এটা আমাদের দেখুন এই যে 3,1 যে হয়, তাহলে আমাদের এই নিচেরটা বাদ যাবে এখান থেকে এবং কি আমাদের এখান থেকে এটা বাদ যাবে এখানে। তো -4 2, হ্যাঁ -4 2 -4 2 আর 1 0 এখানে কত হবেন 1 0 1 0। আপনি একটা পেন্সিল নেবেন, হ্যাঁ পেন্সিল নিয়ে করলে কিন্তু -1 এর পরে এখানে 3 1 4 হবে এখানে, 4 0 কিন্তু 0 হবে এখানে, ওকে 0 সূত্রের মাইনাস আর আমাদের কত এখানে 2 এর সাথে 1 গুণ করলে কি 2 1 2 হবে এখানে। তো আমাদের এটা তো পজিটিভ মানে জোর আছে, তার মানে কি প্লাস হবে। তো 1 ইনটু এখানে -2 এখানে -2, তার -2 কিন্তু পাবেন, হ্যাঁ এটা হচ্ছে -2 হবে এখানে, ওকে। তো এটাও আমাদের গেল। আচ্ছা এরপরে আমাদের এখানে আছে এখানে -1 এ যাব, এটা হচ্ছে আমার 3,2 এখানে এ 3,2 এটা আর কি। তো -1 এর পর 3 + 2 হবে ইনটু এখানে আপনার 3 যদি নেন তাহলে আমাদের এই পুরোটা বাদ যাবে এখানে এবং আপনার এই রোটা বাদ যাবে এখানে, তাহলে 3 2 -2 0 3 2 -2 0 এখানে এই মানটা পাবেন, ক্লিয়ার? এখানে আমাদের -1 এর পর এখানে 5 এখানে করলে 3 0 0 হবে এখানে 0 সূত্রের মাইনাস আর মাইনাস
2 আর -2 মানে -4 মানে +4 হবে এখানে, ওকে। তাহলে -1 × 4 মানে কত হবে এখানে, -4 হবে এখানে, এটা হচ্ছে -4, ক্লিয়ার। তো এরপরে আমাদের এটাও গেল, একটা পেন্সিল নিয়ে করবেন এখানে, আর যারা বুঝেন তাহলে তো কোনো ব্যাপারে না। 1 এর জন্য আমাদের 3,3 আর কি, তার মানে এটার জন্য আমাদের বাদ যাবে কি, এই যে এটা বাদ যাবে এবং কি আমাদের এটা বাদ যাবে, ক্লিয়ার। তো এখানে আমাদের a 3,3, তাহলে -1 এর 3 যোগ 3 এখানে, তাহলে এটা বাদ যদি নেন তাহলে আমাদের কত হবে এখানে দেখুন তো, 3 -4 -2 -1, 3 -4, ওকে। তার এখানে -2 আর হচ্ছে আমাদের 1 এখানে, -1 এর পাওয়ার 6, 3 ওকে 3, আর সূত্রের মাইনাস এখানে, আর -4 -2 গুণ করলে +8 হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। তো এখানে এটা 1 হবে এখানে, জাস্ট 1, আর ইনটু এটা কত -5 এখানে, তো -5 কিন্তু পাবেন এখানে, ওকে। তাহলে আমাদের যে সহগুণক যেগুলো পাচ্ছি এখানে সেগুলো হচ্ছে আমাদের এখানে -5 প্লাম 4 প্লাম মানে এই সহগুণক মানগুলো আমাদের বসাতে হবে এখানে ওই জায়গাগুলোতে, হ্যাঁ, ওই মানগুলো আমাদের সহগুণক মানগুলো বসাতে হবে এখানে। তো এখন লিখবেন এখানে, কি লিখবেন এখানে, অতএব adjacent of a is equal to, হ্যাঁ, সহগুণকগুলো বসাবো, বসাই ট্রান্সফার করব। 1,1 এ কি আছে, 1 আছে এখানে, কি আছে 1, তাহলে আমি 1টা দিলাম এখানে, 1,1 এ 1 দিলাম। 1,2 তে কি আছে এখানে, 2 আছে এখানে, তো 2 দেবো এবার, হ্যাঁ 2 দেবো, 2 দেবো, এই যে 2, 1,2 আছে এটা। আবার এখানে এটাতে আছে 3 আছে, যে 1,3 তে কি আছে, 3 আছে এখানে, ওকে। সরি, এটা কি আসলো, হ্যাঁ 3 আছে না, এই যে এখানে দেখুন এই 3টা আছে এখানে। এবার 3টা আমি এখানে দেবো, 1,3 তে 3 দিলাম এখানে, বুঝছেন। আচ্ছা, তারপরে আপনার এখানে হ্যাঁ 2,1 এ কি আছে, 2 আছে এখানে, 2,1 এ 2 দেবো, 2,1 হচ্ছে আপনার 2 দেবো এখানে। এবং 2,2 তে কি কত আছে দেখুন তো, এখানে 2,2 তে যে 5 আছে দেখুন, এই যে 5 আছে, 5টা দেবো আমরা এখানে। আর 2,3 তে কত আছে এখানে আপনার 7 আছে, কত আছে এখানে 7, হ্যাঁ। তো এবার 3,1 এ কি -2 আছে, হ্যাঁ -2 আছে এখানে, -2 দেন। 3,2 তে কি -4 আছে এখানে, -4 দেন। আবার এটাতে কত আছে, 5 আছে, -5 আছে, 3,3 তে -5 আছে। এটাকে আমরা কি বলছিলাম, ট্রান্সপোর্ট করতে বলছিলাম এখানে, তাই না, এটাকে আমাদের কি করে ট্রান্সপোর্ট করব। তো ট্রান্সপোর্ট করলে কি রো গুলো কলাম, কলামগুলো রো, তার মানে এখানে দেখুন এই যে আমাদের এই যে রোটা আছে না, এটা আমাদের কলামে চলে যাবে, 1 2 3 হবে এখানে, মানে প্রথম কলাম। এই যে রোটা এটা আমাদের কি 2 5 2 5 আর কি এখানে আমাদের 7, ওকে 2 5 7। এবং আমাদের এই যে আমাদের এখানে লাস্টে যে কলামটা আছে, লাস্টের রোটা কি হবে, লাস্টের কলামে যাবে, -2 -4 এবং -5 এখানে, এটা আমাদের ট্রান্সপোর্ট করলাম এখানে। এই যে বিষয়গুলো, এই সিম্পল সিম্পল যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে, বুঝে ম্যাথ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ভুল করবেন এখানে, ওকে। এটা আমরা অ্যাডজেসেন্ট পেয়ে গেলাম। তো আমরা লিখবো যে a ইনভার্স ইকুয়াল টু কি লিখবো এখানে, অ্যাডজেসেন্ট অফ a বাই কত এখানে আপনার মডুলাস অফ a। তো অ্যাডজেসেন্ট অফ a এর মানটা কত এখানে, যেটা পেলাম এখানে 1 2 -2 2 5 -4 3 7 -5 এখানে, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেসেন্ট অফ a এর মানটা। আর মডুলাস অফ a এর মানটা কিন্তু 1 পাইছিলাম, তাই না, 1 দিয়ে ভাগ করলে তো ওটাই হবে, তো ওটাই অ্যান্সার এখানে। 1 2 -2 2 5 -4 3 7 -5 এখানে। এভাবে করে আপনি সবগুলো ম্যাট্রিক্সে করবেন এখানে, হ্যাঁ এখানে যতগুলো ম্যাট্রিক্স আছে, মানে যতগুলো ম্যাট্রিক্স আপনি এখানে আছে এখানে এই অনুশীলনীতে সবগুলো করবেন। তো আমরা ইনশাআল্লাহ নেক্সটে আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সে কোনো ম্যাথমেটিক্স করব না, ওকে, অন্য কোনো বিষয় দেখবো এখানে। সো এই পর্যন্ত আজকের টিউটোরিয়াল এখানেই শেষ, আল্লাহ হাফেজ।